প্রচণ্ড রোদ আর গরমের জন্য এরকম ছোট ছোট আম প্রায় প্রতি বাড়িতেই পড়ে যাচ্ছে। তবে এই আমগুলো তো ফেলে দিয়ে কোনো লাভ নেই, তাই ভাবলাম এই ছোট ছোট আম দিয়ে আজকে চাটনি তৈরি করে নিই, অর্থাৎ কচি আমের চাটনি। নমস্কার বন্ধুরা, আমি কল্যাণী আর আপনারা দেখছেন কল্যাণী রান্নাঘর। তো চলুন আজ তৈরি করে দেখাই কচি আমের চাটনি। তো আমগুলোকে আমি এরকম 4 টুকরো করে কেটে নিয়েছি। একটা আম ছুলে 4 ভাগ করে নিয়েছি। ওভেনে কড়াই বসিয়ে তাতে অল্প পরিমাণ জল দিয়ে এই আমের টুকরোগুলো দিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। মিনিট 3-4 সিদ্ধ করে নিলেই আমগুলো কিন্তু একদম নরম হয়ে যায়, অর্থাৎ কচি আম খুব বেশি সময় লাগে না। 3-4 মিনিট একটু ফুটিয়ে নিলে কষটা বেরিয়ে যাবে এবং অতিরিক্ত টক ভাবটাও বেরিয়ে যায়। মিনিট 4 ফুটিয়ে নিয়ে আমগুলো জল ঝরতে দিয়েছি। এবার ওভেনে আবারও কড়াই বসিয়ে কড়াইটা গরম হওয়ার পরে দিয়ে দিয়েছি একদম সামান্য পরিমাণে সাদা তেল, ওই মোটামুটি হাফ টিস্পুন। ফোড়নের জন্য দিয়ে দিয়েছি 1/4 টিস্পুন 5 ফোড়ন, অর্থাৎ 5 ফোড়ন দিলে কিন্তু এই চাটনিটা ভীষণ ভালো লাগে। ফোড়ন থেকে মিষ্টি মিষ্টি গন্ধ বেরোনো পর্যন্ত অপেক্ষা করতে হবে, তবে গ্যাসের ফ্লেমটা রাখতে হবে অবশ্যই লো টু মিডিয়ামের মাঝামাঝি। 30 থেকে 40 সেকেন্ড একটু নাড়াচাড়া করার পরে ফোড়ন থেকে সুন্দর মিষ্টি গন্ধ বেরোতে শুরু করেছে। এই সময় জল ঝরিয়ে রাখা আমটা দিয়ে দিচ্ছি। আম দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি ফোড়নের সঙ্গে, আর খুন্তি দিয়ে একটু চেপে নিলাম যে কতটা পরিমাণে সিদ্ধ হয়েছে দেখার জন্য। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। যে কোনো মিষ্টি জাতীয় খাবারে অবশ্যই একটু লবণ দেবেন, এতে করে মিষ্টির স্বাদটা বেশ ভালো হয়। লবণ দিয়ে নাড়াচাড়া করার পরে দিয়ে দিচ্ছি আখের গুড়। আমি আজকের এই চাটনিটা আখের গুড় দিয়ে তৈরি করছি, তবে আপনারা চাইলে চিনি দিয়ে তৈরি করতে পারেন। গুড়টা গলে যাওয়ার জন্য সামান্য একটু জল দিয়ে দিয়েছি এবং নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি জলের সঙ্গে এই গুড়টা। তারপরে ঢাকা চাপা দিয়ে অপেক্ষা করতে হবে 6 থেকে 7 মিনিট। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে ঢাকা চাপা দিয়ে অপেক্ষা করছি। 7 মিনিট মতো বাদে ঢাকা চাপা খুলে নিয়েছি। দেখুন সমস্ত গুড়টা কিন্তু একদম মেল্ট হয়ে গেছে, অর্থাৎ গলে গেছে। এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি ভালোভাবে সমস্ত আমের সঙ্গে এই গুড়টা মিশে যাওয়ার জন্য। আর এই সময় আমি কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করে দিচ্ছি, কিশমিশ আর কাজু। তবে আপনারা আপনাদের পছন্দ মতো আরও কিছু ড্রাই ফ্রুটস কিন্তু অ্যাড করতে পারেন। এবার একটু নাড়াচাড়া করে নিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে মিনিট 3 অপেক্ষা করব কাজু আর কিশমিশটা একটু কুক হওয়ার জন্য। মিনিট 3 বাদে ঢাকা চাপা খুলে নিয়েছি। এবার একটু নাড়াচাড়া করে নেব। তবে দেখুন ঝোলটা কিন্তু একদম কমে গেছে এবং একটা আঠালো ভাব, অর্থাৎ চিটচিটে ভাব এসে গেছে। এই সময় খুন্তি দিয়ে চেপে চেপে আমগুলো একটু গলিয়ে দেব, এতে করে একটু জেলি জেলি ভাব হবে এই চাটনিটায়। আর যেহেতু কচি আম একটু টক থাকে, এরকম গুলে দিলে ভালো হয়, নতুবা গোটা গোটা আমটা কিন্তু খেতে ভালো লাগে না। এবার এইভাবে চেপে চেপে একটুখানি, সম্পূর্ণ ম্যাশ করব না, তবে অল্প পরিমাণে একটু ম্যাশ করে দেব। আমটা মোটামুটি ম্যাশ করে দিয়েছি, এতে করে চাটনির থিকনেসটা ঠিক আসে। অ্যাড করে দিচ্ছি একটু লেবুর রস। আমি এখানে একটা লেবুর 4 ভাগের 1 ভাগের যতটুকু রস হয়েছে সেটুকুই অ্যাড করেছি। লেবুর রসটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি এটুকুই ঘনত্ব রাখবো, ঠান্ডা হলে কিন্তু এটা আরও খানিকটা জমে যাবে। গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি একটু ঠান্ডা হওয়ার জন্য। 2-3 মিনিট বাদে অ্যাড করে দিচ্ছি কয়েকটা লেবুর পাতা। এই লেবুর পাতা কিন্তু এই চাটনিতে ভীষণ সুন্দর একটা ফ্লেভার এনে দেবে। এটা আমি কাগজি লেবুর পাতা অ্যাড করছি, তবে আপনারা গন্ধরাজ লেবুর পাতাও অ্যাড করতে পারেন। লেবুর পাতাটা দিয়ে আবারও ভালোভাবে একটু মিশিয়ে দিয়ে এবার ঢাকা চাপা দিয়ে 5 মিনিট অপেক্ষা করব। এই 5 মিনিটে লেবুর পাতার গন্ধটা কিন্তু চাটনিতে খুব ভালোভাবে মিশে যাবে। তারপরে চাটনিটা সার্ভ করে দিয়েছি। এই যে একটু ঝোল মতো মনে হচ্ছে, এটা কিন্তু আমার ছেলে এই জুসটা ভীষণ ভালো পছন্দ করে, তাই এইটুকু জুস আমি রেখেছি। আশা করছি এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখবেন, যাতে নতুন নতুন রেসিপি শেয়ার করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যান। আজকের মতো টাটা, দেখা হবে পরের রেসিপির সঙ্গে।